বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় কর্মচারী সমাজ, দেশব্যাপী সারা বাংলাদেশের আজকের যে নবম পে নিয়ে উদ্বিগ্ন উৎকণ্ঠা চলছে। আমরা দীর্ঘ 11 বছর রাজপথে আন্দোলন সংগ্রাম করে আজকের এই অবস্থান দ্রুত সময়ের মধ্যে সমাধান হওয়ার কথা হলেও বিভিন্ন টেকনিক সমস্যার কারণে একটু বিলম্ব হচ্ছে। আমরা মনে করি সকল প্রকার সন্দেহ, সকল প্রকার ষড়যন্ত্র, সকল প্রকার বৈষম্য অবসান ঘটে আমরা 15 আগস্টের মধ্যে জিউ জারি হবে আমাদের দৃঢ় বিশ্বাস এই বিষয়। তাহলে আমরা আমাদের প্রতিনিধি সভার আহ্বান করেছি। আমরা এই প্রতিনিধি সভায় 22 আগস্টের প্রতিনিধি সভায় সারা বাংলাদেশ থেকে যে সমস্ত লোক, ঢাকা মহানগরের সকল লোক যারা আসবে, সকলকে নিয়ে আমরা দুর্বার আন্দোলন গঠনের লক্ষ্যে আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করা হবে। প্রিয় সুধীমণ্ডলী এবং কর্মচারী ভাই ও বোনেরা, নবম পে স্কেলের সাথে যুক্ত সচিব থেকে শুরু করে নিম্ন পর্যায় পর্যন্ত সকল শ্রেণী প্রজাতন্ত্রের কর্মচারীদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমরা আর অপেক্ষা করার সুযোগ নেই। আমরা চাই 15 আগস্টের মধ্যে আমাদের জিউ জারি করতে হবে। অন্যথায় আমরা এক দফার এক দাবিতে সারা বাংলাদেশে নিরবিচ্ছিন্নভাবে আমাদের কর্মসূচি আমরা ঘোষণা করব, কর্মসূচি চলবে। প্রিয় ভাই ও বোনেরা, যত প্রকারের সমস্যা IMF বলেন, যত জালিয়াতির গোষ্ঠী বলেন, কোনো জালিয়াতির কথা আমরা আর শুনতে চাই না। IMF আজকে 2টা পে স্কেল আমাদের মিসিং হয়েছে। এই 2টা পে স্কেল যখন মিসিং হলো, দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে বারবারই এবং মুদ্রাস্ফীতি ঘটেছে। এই IMF তখন এই কর্মচারীদের পক্ষে কথা না বলে কোথায় ছিল IMF? আমরা চাই না যদি রাষ্ট্রের কোনো আমলা বা কোনো অন্য কোনো গোষ্ঠী IMF কে ডেকে যদি আমাদের বিপক্ষে কোনো কথা বলিয়ে থাকেন, আশা করি প্রত্যাহার করবেন। অন্যথায় আমরা তাদের বিরুদ্ধে আমরা অবস্থান নিতে বাধ্য হব। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা ধৈর্য ধারণ করুন 15 আগস্ট পর্যন্ত। 15 আগস্টের মধ্যে আমরা বিশ্বাস করি, আমরা আশাবাদী, আমরা বিশ্বাস করি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়া সকল ষড়যন্ত্রের ঊর্ধ্বে থেকে এই বুকা কর্মচারীদের অনতি বিলম্বে বৈষম্য মুক্ত করে আমাদের নবম পে স্কেল ঘোষণা করবেন এবং এই পে স্কেলের মধ্যে কোনো প্রকারের বৈষম্য থাকবে না। ইনক্রিমেন্ট 7 ধাপে দেওয়ার জন্য তারা ভাবছে। আমরা মনে করি আমাদের ধাপ কমিয়ে আমাদের বৈষম্য অবসান করে আমাদের 15 তারিখের মধ্যে আমাদের নবম পে স্কেল ঘোষণা করবেন। অন্যথায় আমাদের প্রতিনিধি সভা থেকে আমরা দুর্বার আন্দোলন গ্রহণ করব। টেকনাফ থেকে তেতুলিয়া আমরা সেই প্রস্তুতি আমাদের রয়েছে। আমাদের প্রতিনিধি সভায় আমরা সেই প্রস্তুতি গ্রহণ করে আপনাদেরকে ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ করে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখা হবে রাজপথে, কথা হবে মিছিলে। আমরা মিছিলে সেই দিন আমরা 15 তারিখের মধ্যে যদি আমাদের এই পে স্কেল ঘোষণা আমাদের আদেশ জারি না হয়, 22 তারিখ থেকে আমাদের প্রতিনিধি সভায় আমরা আমাদের নিরবিচ্ছিন্নভাবে একটানা কর্মসূচি ঘোষণা করব। এই আহ্বান করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।